বিসমিল্লাহির রহমানির রহিম। সিজদা করার শুদ্ধ তরিকা হইল এটা সুন্নত তরিকা হিসাবে সিজদা করতো। সিজদা করবার সময় দুই কোণি মাটির থেকে আঙ্গায় রাখতো। আর সিজদা করতে বেলা যদি পাঁচটা ঠ্যাং সিজদা করার পরে মাথা ওড়ানে আগ পর্যন্ত পাঁচটা ঠ্যাং আঙ্গায় তার নামাজ হইতো না, আবার নামাজ পড়ুন লাগবো। আর যদি কেউ ওই ঠ্যাং আঙ্গায় রাখে আবার লগে লগে নামায় এলা আঙ্গে বসে লগে লগে নামাইলছে কি হইব, তার নামাজ হয়ে যাব, কিন্তু এটা করা মাকরু হইব। আচ্ছা, মাসালা আরেকটা হইল এটা কেউ ওই দুই রাকাত নামাজ পড়তেছিন, ফার্স্টের রাকাতের মধ্যে এক সিজদা করছে, পরের রাকাতের মধ্যে মনে হয়েছে ও ফার্স্টের রাকাতে এক সিজদা করছিলাম, দ্বিতীয় রাকাতের মধ্যে তিন সিজদা করে হেরা সো সিজদা দিলে তার নামাজ হয়ে যাব। এরম বা কেউ যদি সিজদা করতে পারা গে হেরা সিজদা তসফি পড়ছে না ভুলে, তাহলে তার নামাজ হয়ে যাব, কিন্তু মাকরু হইব। এরম বা আরেকটা মাস লইল এটা কেউ যদি ফার্স্টের রাকাতের মধ্যে সূরা নাস ফুরেলছে, পরের রাকাত তো আলিফ লামের তে পড়ুন লাগছেন, পরের রাকাত তো আলিফ লাম এলিগে পড়ুন লাগছেন, যে কোরআন যে হিসেবে লিখছে এই তর্তি হিসেবে পড়ুন লাগছেন, আলিফ লাম তার মহস্ত নাই, তাহলে আবার সূরা নাস যদি পড়েলা তাহলে হ্যাঁ নামাজ হয়ে যাব। কিন্তু কেউ যদি খিলাফের উল্টা করে সূরা নাস মনও নাই, মনে আছে আলিফ লাম মিম তার মনও নাই, অন্য সূরা পড়েছে, তাহলে এটা মাকরু হইব, এটা হয়ে যাব মাকরু। আরেকটা ইমাম সাহেবের পিছনে গেহেরা এই একজনে গেহেরা মুক্তাদি একটা গেহেরা ইমাম সাহেব যখন রুকুত গেছে গা হ্যাঁ রুকুত গেল, রুকুত যাওয়ার পরে রুকুত পাইছে ইমাম সাহেবরে, যদি পায়ালায় ফার্স্টের রাকাত রুকুত পাইছে তাহলে তো হ্যাঁ নামাজের রাকাত পাইলছে। আর যদি ইমাম সাহেব মাথা আঙ্গাইলছে তাহলে হ্যাঁ রুকুর মধ্যে হি রাকাত পাইছে না, পরে ইমাম সাহেব সালাম পেরনির পরে হ্যাঁ খারুয়া পরে হি রাকাত পুরা পড়তো।